নমস্কার বন্ধুরা, আমি মিঠুন সবাইকে স্বাগত জানাই মিঠুন মুভি জাদুর আর একটা ভিডিওতে। গুরুজনদের জানাই আমার প্রণাম, ছোটদের জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। বন্ধুরা, আজকে কথা বলবো কুলি দ্য পাওয়ার হাউস মুভিটার ট্রেলার নিয়ে। 14ই অগস্ট এই মুভিটা মুক্তি পাচ্ছে, তার সাথে মুক্তি হচ্ছে ওয়ার 2 এবং বাংলা থেকে ধূমকেতু। কেমন হলো এই ট্রেলার? দেখো, লোকেশ কানাগরাজ এই নামটা কিন্তু আমার কাছে অ্যাজ এ সিনেমা প্রেমী হিসেবে যথেষ্ট একটা সিনেমা দেখার ক্ষেত্রে। লোকেশ কানাগরাজের যদি আমি কায়েথির কথা বলি, কায়েথি দেখেই কিন্তু আমি ওনার ফ্যান হয়ে গেছি। কায়েথি, মাস্টার, তারপর লিও, বিক্রম, আমার প্রত্যেকটা মুভি ভালো লেগেছে। কিন্তু কুলির ক্ষেত্রে এই ট্রেলারের প্রসঙ্গে, ট্রেলারটা দেখে আমি যে ছিটকে গেছি, পাগলে গেছি, এরকম কিছু হয়নি। একটা ডিসেন্ট ট্রেলার লেগেছে। লোকেশ কানাগরাজের মুভি, তার ট্রেলার, সেখানে আমার এক্সপেকটেশান অলওয়েজ হাই থাকে। সেই এক্সপেকটেশানটা ম্যাচ করতে পারিনি ঠিকই, কিন্তু আমার ক্ষেত্রে একটা ঠিকঠাক ট্রেলার হয়েছে। কেন হয়েছে? প্রথমত বলে রাখি, মুভিতে প্রচুর চরিত্র আছে এবং মুভির যদি স্টারকাস্টের কথা বলি, একটা বিয়ের বাড়ির বরযাত্রীতে যত লোক থাকে সেটাও বোধহয় কম পড়ে যাবে। সুপারস্টার রজনীকান্ত, সুপারস্টার নাগার্জুনা, সৌভিন, সত্যরাজ, উপেন রাজ, শ্রুতি হাসান, ক্যামিওতে পূজা হেগড়ে এবং বলিউড থেকে আমির খান, কে নেই? এবং ট্রেলারের মধ্যে কিন্তু প্রত্যেককেই স্পেস দেওয়া হয়েছে, স্টার্টিং ফ্রম নাগার্জুনা তো আমির খান। কিন্তু এর মধ্যে সব থেকে ভালো আমার লেগেছে তিনজনকে। প্রথমে বলে রাখি, আমির খান ভাই, পাগ লেগেছি। যদি ট্রেলারে কাউকে দেখে আমি রিয়েলি ছিটকে যাই, সে আমির খান। আমির খানের এত বছরের কেরিয়ারে কেউ তাকে এইভাবে প্রেজেন্ট করবে, এটা বোধহয় খোদ আমির খানও জানতো না। এবং ওইভাবে স্যান্ডো গেঞ্জি, হাফ প্যান্ট, ট্যাটু, ধোয়াতে স্ট্রেন গান, গুলি চালাচ্ছে। তো অ্যান্টাগনিস্টের চরিত্রে আমির খান কি মারাত্মক, বিশাল একটা ধূমকেতু হয়ে আসবে আমরা বুঝতেই পারছি। এছাড়া নাগার্জুনা, ড্যাসিং ড্যাসিং অ্যান্টাগনিস্ট। উফ, মানে নাগার্জুনার ফ্যানরাও বোধহয় এক্সপেক্ট করেনি যে কোনোদিন নাগার্জুনা অ্যান্টাগনিস্ট হিসেবে আসবে এবং এইরকম ভালো গুড লুকিং লাগবে। ইনফ্যাক্ট নাগার্জুনা ইটসেলফ ইজ এ গুড লুকিং পার্সন। এছাড়া সৌবিন একটা দৃশ্য আছে, সেখানে সে হাসছে, সেই মুখটার যে হাসিটা, ভাই সৌবিনকে আমি আগে চিনতাম না, কিন্তু এই ট্রেলারে দেখে বা মনিকা গানটা দেখে তাকে আমি চিনেছি এবং আমি জাস্ট মানে পাগল হয়ে গেছি। সুতরাং অ্যান্টাগনিস্টের যদি কথা বলি, স্ট্রং আছে। এবার যদি রজনীকান্তের সাইড বা প্রোটাগনিস্টের দিকে কথা বলি, আমি রজনীকান্তের প্রসঙ্গে পরে আসছি। প্রথমে বলো উপেন্দ্রার কথা। মোস্ট প্রবাবলি উপেন্দ্রা কিন্তু এখানে পজিটিভ রোলই করতে চলেছে এবং তাকেও কিন্তু একটা অ্যাকশন করতে দেখতে পাচ্ছি। উপেন্দ্রার একটা দৃশ্য আছে, দু চোখের মনি নাচাচ্ছে, বুঝে গেছি কী লেভেলের পারফরমেন্স হবে। শ্রুতি হাসান, মোস্ট প্রবাবলি শ্রুতি হাসান যে ধরনের পারফরমেন্স করে তার তুলনায় এখানে তার পারফরমেন্সের জায়গা আছে এবং লোকেশের মুভি যখন তখন তাকে দিয়ে কাজ করিয়ে নেবে লোকেশ। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, দ্য পাওয়ার হাউস ইটসেলফ, কুলি, রজনীকান্ত। রজনীকান্ত স্যারের মুভি, সেখানে রজনীকান্তকে যেভাবে প্রেজেন্ট করার কথা সেইভাবে আমার মনে হয় লোকেশ করেনি। আমি যদি আজও বিক্রমের ট্রেলার দেখি, যে গুজবামটা আমার কামাল হাসানকে দেখে হয়, যে গুজবামটা আমার বিজয় সেতুপতিকে দেখে হয়, সেটা কিন্তু এখানে রজনীকান্তকে দেখে আমার হয়নি। লিওর ট্রেলার দেখলে বিজয়কে দেখে যে গুজবামটা হয়, সেটা কিন্তু আমার রজনীকান্তকে দেখে হয়নি। এখানে রজনীকান্ত অ্যাকশন করেছে, তার যখন এন্ট্রি হচ্ছে, একটা গান বাজছে, সুপারস্টার দিয়ে ট্রিট করার যে গান, সব কিছুই হচ্ছে, কিন্তু সেই রজনী ফ্লেভারটা আমি পাইনি। এবং এখানেই আমার ট্রেলারটা ভালো হয়ে হলো না আমার কাছে। এখানেই ট্রেলারটা ডিসেন্ট লেভেলে রইল। এখানে কিন্তু প্রত্যেককেই দিয়ে অ্যাকশন করিয়েছে এবং শুধু অ্যাকশন থাকবে না, এখানে কিন্তু গান থাকবে, এন্টারটেনমেন্ট ভ্যালু থাকবে। গল্প সম্বন্ধে যদি বলতে বলা হয়, গল্প সম্বন্ধে মেকার্সরা খুব একটা বোঝাতে চায়নি। তবে যেটা আমার মনে হয়, এই মুভিটা বাসার টেমপ্লেটের মুভি হবে এবং লোকেশ কিন্তু তার মুভিতে ইদানিংকালে আমি দেখছি ফ্ল্যাশব্যাক রাখছে। আমি কায়েথি যদি বলি বা মাস্টার যদি বলি, এই মুভিগুলো কিন্তু ফ্ল্যাশব্যাকের কোনো গল্প নেই। এখানে কিন্তু একটা সাসপেন্স রাখা হয়েছে যে মেন প্রোটাগনিস্ট সে আগে কি করতো, এই ব্যাপারটা কিন্তু একটা কোশ্চেন মার্ক লোকেশ রাখতো। কিন্তু লিওতে কিন্তু একটা ফ্ল্যাশব্যাকের অ্যাঙ্গেল ঢুকিয়ে দিয়েছে। বিক্রমেও কিন্তু ছোট্ট করে দেখানো হয়েছে, কিন্তু সেইভাবে দেখায়নি। এবং এই মুভিতেও কিন্তু একটা ফ্ল্যাশব্যাকের অ্যাঙ্গেল থাকতে চলেছে এবং মোস্ট প্রবাবলি এখানে একটা সময় হয়তো রজনীকান্ত গ্যাংস্টার থাকবে, মাফিয়া থাকবে, একটা গোল্ড স্মাগলিংয়ের অ্যাঙ্গেল আছে এখানে, তার সঙ্গে যুক্ত থাকবে এবং তার বন্ধু থাকবে সত্যরাজ। এবং সে একটা সময় পর এই গ্যাংস্টার জীবনযাপন থেকে বেরিয়ে একটা আইসোলেশনে চলে যাবে এবং তখন সত্যরাজ খুন হয়ে যাবে এবং সেই যে খুন হলো তার বদলা নিতে সে আবার ব্যাক করবে। এবং সেখানে হয়তো শ্রুতি হাসান বলবে যে তুমি কি জানো পরিবার সম্বন্ধে, তুমি তো অনাথ থাকবে, আমার বাবা হারিয়েছে। তখন রজনীকান্ত বলবে সুপার, সে তোমার বাবা কিন্তু আমার ঘনিষ্ঠ বন্ধু ছিল। তো এখানে একটা বন্ধুত্বর অ্যাঙ্গেল কিন্তু থাকতে চলেছে এবং যেটা বাসাতেও ছিল। এবং আবারও বলছি, বাসাকে কিন্তু এখানে সুন্দরভাবে ট্রিট দেওয়া হবে এবং তার ঝলক ট্রেলারের এন্ডে কিন্তু দেখানো হয়েছে। রজনীকান্ত মুখে সিগার নিয়ে হাঁটছেন এবং হঠাৎ করে তার ফেসটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে চলে যায় এবং এই ধরনের কিন্তু আমরা বাসাতেও জিনিস দেখতে পেয়েছি। এবং শুধু তাই নয়, মুভির মধ্যে কিন্তু ভরপুর কমেডিও থাকবে। রজনীকান্ত ভালো কমেডি করেন, কমেডি পুল আপ করতে পারেন। তো
এই ট্রেলারের এন্ডে কিন্তু একটা কমেডি টাইপের করতে রজনীকান্ত চেয়েছে। ওভারঅল একটা ভালো ট্রেলার হয়েছে, প্রত্যেককে স্পেস দেওয়া হয়েছে এবং আশা করবো মুভিতেও কিন্তু প্রত্যেকের একটা ইম্পর্টেন্ট রোল থাকবে। এবং যখন লোকেশ পরিচালকের নাম, তখন আমার মনে হয় যে সেই দিকে লোকেশ পুরোপুরি জাস্টিফাই করবে। প্রত্যেকটা অভিনেতাকে ইকুয়ালি ইম্পর্টেন্ট দেবেন, প্রত্যেকটা অভিনেতার স্পেস কিন্তু ভরপুর থাকবে। এলো, হাত নাড়লো, চলে গেল, এই ধরনের কিন্তু কোনো গল্পই থাকবে না। এবার যদি আমি বিজিএমের কথা বলি, বিজিএম আমাকে ভাই পুষিয়ে দিয়েছে, অনিরুদ্ধ কাজ করে দিয়েছে। যখন যখন রজনীকান্তের যে গানটা হচ্ছে না, সুপারস্টার রজনী লেখা হচ্ছে এবং সেই গানটা বাজছে, সেখানে ভাই ভরপুর মস্তি এসে গেছে। তো ওভারঅল বিজিএম কিন্তু এই মুভির মস্তিকর। এবং আবারও বলছি, পরিচালকের নাম লোকেশ। আমার 100% ভরসা আছে কন্টেন্টের ওপর, প্রত্যেককে যেভাবে প্রেজেন্ট করা হবে তাদের ওপর। কারণ ট্রেলার থেকে কিন্তু আমি জাস্ট বমকে গেছি প্রত্যেকের প্রেজেন্টেশনের ক্ষেত্রে। এখানে প্রত্যেককে দিয়ে কিন্তু অ্যাকশন করানো হয়েছে, ফ্রম রজনীকান্ত টু সৌভিন, নাগার্জুনা, প্রত্যেকেই কিন্তু ভরপুর স্পেস পাবে বলেই এটা আমি মনে করছি। ইনফ্যাক্ট আমির খান, আমি আবারও বলছি, আমির খান জাস্ট কিকাস অবতারে কিন্তু সে আসছে। তো এই ছিল কুলির ট্রেলার নিয়ে আমার পারসেপশন। আমি কুলি দেখার জন্য প্রচণ্ড এক্সাইটেড। ইনফ্যাক্ট 14ই আগস্ট যে 3টে মুভি আসছে, ওয়ার 2, ধূমকেতু, 3টের জন্যই আমি সুপার এক্সাইটেড। কিন্তু সেই তালিকায় আমি প্রথমে এগিয়ে রাখবো কুলিকে, তারপর ধূমকেতুকে রাখবো, তারপরে ওয়ার 2কে রাখবো। তোমরা যারা কুলির ট্রেলার দেখেছো, তোমাদের কেমন লেগেছে আমায় কমেন্ট করে জানাও, এবং আমার ভিডিও তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু আমায় কমেন্ট করে জানাতে ভুলবে না। যদি ভিডিও ভালো লাগে, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, নতুন হলে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা অবশ্যই ক্লিক করতে ভুলো না। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, বাই বাই।